হ্যালো, স্বাগতম বন্ধুরা। আজ আমরা দ্য ট্রুম্যান শো নামক একটি অসাধারণ নাটক দেখতে যাচ্ছি। কল্পনা করুন যদি আপনার পুরো জীবনটি পুরো বিশ্বে সম্প্রচারিত হতো এবং আপনি এটি সম্পর্কে জানতেন না। একদিন আপনি আবিষ্কার করেন যে আপনি সারা জীবন একটি রিয়েলিটি শোতে বাস করছেন। আপনি কি করতেন? অন্যরকম শোনাচ্ছে, তাই না? সময় নষ্ট না করে আসুন দেখি এই সিনেমায় কি ঘটে। শুরুতেই ক্রিস নামে একজন আমাদের সাথে দ্য ট্রুম্যান শো নামক একটি অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন যে বেশিরভাগ রিয়েলিটি শোতে অংশগ্রহণকারীরা জানেন যে তাদের চিত্রায়িত করা হচ্ছে, তাই তারা প্রায়শই তাদের আসল ব্যক্তিত্ব লুকিয়ে রাখেন এবং জনপ্রিয়তার জন্য ক্যামেরার সামনে অভিনয় করেন। কিন্তু যদি কেউ জন্ম থেকেই না জানতো যে তারা একটি রিয়েলিটি শো এর অংশ, তাহলে আপনি একজন ব্যক্তির বাস্তব জীবন দেখতে পাবেন এবং এই অনুষ্ঠানটি এই বিষয় নিয়ে। পরবর্তী দৃশ্যে তারা মেরি নামে একজন অভিনেত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে যে সে শোতে ট্রুম্যানের স্ত্রীর চরিত্রে অভিনয় করছে। তারপর তারা মার্লনের সাথে পরিচয় করিয়ে দেয়, যে ট্রুম্যানের সেরা বন্ধুর চরিত্রে অভিনয় করে। সে ব্যাখ্যা করে যে এই অনুষ্ঠানটি নকল নয়, তবে সবকিছু একজন ব্যক্তির জন্য নিয়ন্ত্রিত ট্রুম্যান। এই সবকিছু জেনে আমরা নিজেরাই ট্রুম্যান এবং তার জীবনের প্রতি আরও আগ্রহী বোধ করতে শুরু করি। পরের দৃশ্যে আমরা নায়ক ট্রুম্যানকে দেখতে পাই। আয়নার দিকে তাকিয়ে সে নিজেকে অনুপ্রাণিত করে, যদিও সে জানে না যে আয়না আসলে একটি ক্যামেরা এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তাকে দেখছে। এটি অনুষ্ঠানের 10,909তম দিন। মনে রাখবেন, ট্রুম্যান আমাদের মতোই একটি স্বাভাবিক জীবনযাপন করছেন, কিন্তু আমরা দর্শকরা জানি যে তিনি আসলে একটি রিয়েলিটি শোতে আছেন। প্রতিটি চরিত্র এবং ঘটনা একটি বিশাল স্টুডিওর ভিতরে ঘটছে, কিন্তু ট্রুম্যান এর কোনো ধারণাই রাখেন না। সর্বদা ট্রুম্যান তার পাশের বাড়ির বন্ধুকে অভ্যর্থনা জানান, যা তিনি প্রতিদিন করেন। যখন তিনি তার গাড়ির দিকে যান, তখন একজন বৃদ্ধ লোক তাকে সর্বদা শুভ সকাল বলেন এবং একটি বালতি বহন করেন। তবে সেই বালতির উপর আসলে একটি ক্যামেরা রয়েছে। ট্রুম্যান তার গাড়িতে উঠতে চলেছেন, হঠাৎ করেই আকাশ থেকে কিছু পড়ে যায়। এটি দেখে তিনি মনে করেন এটি স্টুডিওর স্পটলাইটের মতো দেখাচ্ছে। বাস্তবে এটি দুর্ঘটনাক্রমে স্টুডিওর ছাদ থেকে পড়ে গেছে। কিন্তু যেহেতু সে কাজে দেরি করে এসেছে, তাই সে তার গাড়িতে উঠে চলে যায়, খুব বেশি কিছু না ভেবে। তার গাড়িতে আরেকটি গোপন ক্যামেরা আছে যা তাকে 24 জুলাই সম্প্রচার করছে। ট্রুম্যান যেখানেই যান না কেন, ক্যামেরা লাগানো থাকে। গাড়ি চালানোর সময় রেডিও ঘোষণা করে যে দ্বীপে কিছু বিমানের যন্ত্রাংশ পড়ে গেছে। এটি আসলে পড়ে যাওয়া স্পটলাইটের একটি ব্যাখ্যা, যা ট্রুম্যানকে সন্দেহ করতে না দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি শুনে সে ধরে নেয় যে পড়ে যাওয়া স্পটলাইটটি কেবল একটি বিমানের ধ্বংসাবশেষ। গাড়ি পার্ক করার পর ট্রুম্যান আনন্দের সাথে তার অফিসে চলে যান। তিনি জানেন না যে তার চারপাশের সবাই অভিনেতা। সেখানে দুজন বয়স্ক পুরুষ আছেন যারা সবসময় একটি নির্দিষ্ট জায়গায় তার সাথে কথা বলেন। কেন? কারণ সেখানে দেয়ালে একটি বিজ্ঞাপন টাঙানো আছে এবং অনুষ্ঠানের প্রযোজকরা তাদের স্পন্সরশিপের অংশ হিসেবে বিজ্ঞাপনগুলি প্রদর্শন করতে চান। এরপর ট্রুম্যান কিছু ম্যাগাজিন কিনে তার অফিসে যান। তিনি ফোন করছেন, ভাবছেন তিনি কোনো ট্রাভেল এজেন্সিতে গোপন ফোন করছেন, কিন্তু বাস্তবে তিনি সারা বিশ্বের দর্শকদের দ্বারা দেখছেন। তিনি ফিজি দ্বীপ সম্পর্কে জিজ্ঞাসা করেন, এমন একটি জায়গা যেখানে তিনি সর্বদা যেতে চান। হঠাৎ একজন কর্মী সদস্য এসে তাকে একটি সংবাদপত্র দেখান। তিনি তাকে বলেন যে তাদের দ্বীপটি থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা। এটিও কারসাজির অংশ। অনুষ্ঠানের দল কর্মী সদস্যকে ট্রুম্যানকে দ্বীপে থাকার বিষয়টি নিশ্চিত করতে পাঠিয়েছিল, কারণ ট্রুম্যান চলে গেলে অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। এরপরে তিনি একজন মহিলার মুখ তৈরি করার জন্য ম্যাগাজিন থেকে কাগজের টুকরো সংগ্রহ করেন। এদিকে তার বস এসে তাকে একটি কাজের জন্য হারবার দ্বীপে যেতে বলেন। ট্রুম্যান দ্বিধাগ্রস্ত হন, কিন্তু বস তাকে হারবার দ্বীপে যাওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেন, অন্য কোনো উপায় নেই। ট্রুম্যান হারবার দ্বীপে একটি জাহাজে উঠতে চলেছেন,
কিন্তু তিনি সমুদ্রকে ভয় পান, তাই তিনি বাড়ি ফিরে আসেন। পরের দৃশ্যে ট্রুম্যান বাগান পরিষ্কার করছিলেন। ঠিক তখনই তার স্ত্রী এসে তাকে একটি ছুরি দেখান, যা একটি বিজ্ঞাপনও। সেই রাতে ট্রুম্যান এবং মার্লনের দেখা হয়। ট্রুম্যান তার বন্ধুকে বলেন যে এই জীবন বিরক্তিকর এবং তিনি ফিজি দ্বীপে যাওয়ার পরিকল্পনা করছেন। সাথে সাথে মার্লন ট্রুম্যানের মন পরিবর্তন করার জন্য নির্দেশ পান। তিনি ট্রুম্যানকে বলেন যে তার এখানেই ভালো চাকরি এবং থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা আছে, কিন্তু ট্রুম্যান তার সিদ্ধান্তে অটল থাকেন। মার্লন তখন জিজ্ঞাসা করেন, ওই ফিজি দ্বীপটি কোথায়? ট্রুম্যান উত্তর দেন যে এটি তাদের দ্বীপের ঠিক বিপরীতে। তাকে বিভ্রান্ত করার জন্য মার্লন জিজ্ঞাসা করেন, আমরা কি পান করব? কিন্তু ট্রুম্যান দ্বিধাগ্রস্ত হয়ে তীরে চলে যান। সেখানে তারা ট্রুম্যান এবং তার বাবা যখন শৈশবে মাছ ধরতে গিয়েছিলেন তার একটি ফ্ল্যাশব্যাক দেখায়। বৃষ্টিপাতের কারণে তার বাবা সমুদ্রে ডুবে যান, কিন্তু ট্রুম্যানকে সমুদ্রকে ভয় দেখানোর জন্য এটি নাটকের অংশ হিসেবে মঞ্চস্থ করা হয়েছিল, যাতে তিনি চলে না যান। এটি ব্যাখ্যা করে যে ট্রুম্যান কেন সমুদ্রকে ভয় পান এবং তার বাবার মৃত্যুতে দুঃখিত হন। এখন আমরা বুঝতে পারছি কেন ট্রুম্যান শৈশবকাল থেকে কখনো দ্বীপ ছেড়ে যাননি। হঠাৎ বৃষ্টি কেবল ট্রুম্যানের উপর পড়তে শুরু করে, যা একটি প্রযুক্তিগত ত্রুটি। ট্রুম্যান বিভ্রান্ত হন, কিন্তু সন্দেহ করার আগেই সর্বত্র বৃষ্টি শুরু হয়। পরে সে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলে, মেরি, আমরা ইতিমধ্যেই যথেষ্ট উপার্জন করেছি। আমরা কেন এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে পারি না? তার স্ত্রী তাকে তাদের ঋণ এবং প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। যখনই ট্রুম্যান দ্বীপ ছেড়ে যাওয়ার কথা হবেন, তখন তার বন্ধুবান্ধব এবং পরিবারের সকলকে তার মন পরিবর্তন করতে এবং তাকে দ্বীপে থাকতে বাধ্য করতে নির্দেশ দেওয়া হয়, যাতে তারা তাকে এটি নিয়ে ভাবতে না দেয়। যখন দর্শকরা এটা দেখছিলেন, তখন তাদের মধ্যে একজন বললেন, এই শোতে তারা সব দৃশ্য দেখায়, কিন্তু কেন তারা শোবার ঘরের দৃশ্য দেখায় না? রসিকতার সুরে বললেন। পরের দিন যথারীতি ট্রুম্যান কাজে যাচ্ছিলেন, কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটেছিল। তার বাবা, যার মৃত বলে মনে করা হচ্ছিল, সেখানে দাঁড়িয়েছিলেন, বয়স্ক দেখাচ্ছিলেন। ট্রুম্যান হতবাক এবং বিভ্রান্তিতে পড়ে গেলেন। তিনি যখন তার সাথে কথা বলতে যাচ্ছিলেন, তখন স্টুডিওর একদল কর্মী ছুটে এসে তার বাবাকে নিয়ে গেলেন। ট্রুম্যান তাদের থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা দ্রুত তাকে দৃষ্টির আড়ালে নিয়ে গেলেন। ট্রুম্যান সম্পূর্ণ হতবাক, বুঝতে পারেননি কি ঘটেছে। তিনি সরাসরি তার মায়ের কাছে গিয়ে কথা বললেন। হ্যাঁ, আপনি হয়তো অনুমান করেছেন, এই গল্পে তিনিও একজন অভিনেত্রী। যখন ট্রুম্যান তাকে বললেন যে তিনি তার বাবাকে দেখেছেন, তখন তিনি অকপটে উত্তর দিলেন, আমি এবং আপনি তাকে অনেক ভালোবাসতেন। মাঝে মাঝে আমাদের এই ধরনের ভ্রম হয়। আমিও তাকে অনেকবার দেখেছি। তার ব্যাখ্যা তাকে মুহূর্তের জন্য বিশ্বাস করিয়ে দিল। ট্রুম্যান তাকে বিশ্বাস করে বাড়ি চলে গেল। একটা পুরনো ট্রাঙ্ক খুলে বাবার কিছু ছবি দেখল। তার মধ্যে একটা উলের সোয়েটারও ছিল। এটা দেখে ট্রুম্যানের মনে গভীর আবেগের সঞ্চার হল। একটি বারে একদল লোক এই মুহূর্তটি দেখছিল। তারা একজন মহিলার সাথে আলোচনা করছিল এবং কিভাবে প্রযোজকরা ট্রুম্যানের স্ত্রীকে শোতে প্রতিস্থাপন করেছিলেন। কিন্তু ট্রুম্যান কখনো সেই মহিলাকে ভুলে যাননি, যাকে তিনি সত্যিই ভালোবাসতেন। এক ফ্ল্যাশব্যাকে আমরা ট্রুম্যানের কলেজ জীবনের লরেন নামের একজন মহিলাকে দেখতে পাই। ট্রুম্যান তার প্রেমে পড়েছিলেন। স্ক্রিপ্ট অনুসারে লরেন ট্রুম্যানের স্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু মেরি অন্য একজন অভিনেত্রী শোতে তার স্ত্রী হিসেবে অভিনয় করেছিলেন। যাই হোক, ট্রুম্যান সত্যিই লরেনকে ভালোবাসতেন। একদিন ট্রুম্যান লরেনকে তার ভালোবাসার কথা বলতে যাচ্ছিলেন। স্ক্রিপ্ট অনুসারে যদি সে তার ভালোবাসার কথা বলে, তাহলে তাদের বিয়ে হবে। কিন্তু লরেন গোপনে লিখেছিলেন, এখনই চলে যেতে হবে। লরেন অভিনেত্রী হিসেবে শোতে এসেছিলেন, কিন্তু তিনি সত্যিই ট্রুম্যানের প্রেমে পড়েছিলেন। তার পুরো জীবনটা মঞ্চস্থ অনুষ্ঠানের মতো হবে, এই চিন্তা তিনি সহ্য করতে পারেননি। তিনি তাকে সত্যটা বলতে চেয়েছিলেন। সে তাকে সব ক্যামেরার আড়ালে সমুদ্র সৈকতে নিয়ে গেল। কিন্তু সে ব্যাখ্যা করার আগেই
ক্রুরা জানতে পারে এবং তার বাবা বলে ভান করে গাড়িতে করে একজন লোককে পাঠায়। সে তাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু যাওয়ার আগে সে ট্রুম্যানকে চিৎকার করে বলেছিল, তুমি যা দেখছো তা আসল নয়, সবাই ভুয়া, এমনকি সমুদ্র ভুয়া। তুমি একটা শোতে আছো। আমার নাম লরেন নয়, এটা সিলভিয়া। আমি ফিজিতে থাকি। যদি তুমি কখনো সত্য আবিষ্কার করো, তাহলে আমাকে খুঁজে বের করো। আমি তোমার জন্য অপেক্ষা করব। ট্রুম্যান আর এর সাথে সাথে তার বাবা তাকে টেনে নিয়ে গেল। ট্রুম্যান হতবাক এবং বিভ্রান্ত হয়ে গেল। কল্পনা করো কেউ তোমাকে বলছে যে তোমার পুরো জীবনটাই ভুয়া, তুমি একটা শোতে আছো আর পুরো বিশ্ব তোমাকে দেখছে। তুমি কি এটা বিশ্বাস করবে? ঠিক এই পরিস্থিতির মধ্যেই ট্রুম্যান ছিলেন। তাই প্রযোজকরা ট্রুম্যানের স্ত্রীকে পরিবর্তন করে দেন এবং তিনি অবশেষে মেরিকে বিয়ে করেন। কিন্তু ট্রুম্যান কখনো সিলভিয়াকে ভুলে যাননি। তিনি ম্যাগাজিনের ক্লিপিং সংগ্রহ করেছিলেন এবং তার ছবি একত্রিত করেছিলেন, তার মুখটি পুনরায় তৈরি করার চেষ্টা করেছিলেন। আর সিলভিয়া টিভিতে ট্রুম্যানকে দেখছিল, তবুও তাকে ভালোবাসত। সে বিশ্বাস করত যে একদিন সে সত্য আবিষ্কার করবে এবং ফিজিতে আসবে। যথারীতি একদিন অফিসে যাওয়ার সময় ট্রুম্যান রেডিও ফ্রিকোয়েন্সিতে অদ্ভুত কথাবার্তা শুনতে পান। ওয়াকিটকি নির্দেশাবলীতে বলা হচ্ছে ট্রুম্যান ভবনের দিকে এগিয়ে আসছে, এতে তার সন্দেহ হয়। তিনি গাড়ি থেকে নেমে লক্ষ্য করেন যে তার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটছে। তার অফিসে যাওয়ার পরিবর্তে তিনি স্ক্রিপ্টে অন্তর্ভুক্ত নয় এমন অন্য একটি ভবনে প্রবেশ করেন। ক্রুরা আতঙ্কিত হয়ে পড়েন, তার সেখানে থাকার কথা ছিল না। ট্রুম্যান যখন লিফটে পৌঁছান, তখন তিনি ব্যাকস্টেজ ক্রু সদস্যদের খাওয়া এবং বিশ্রাম নিতে দেখে হতবাক হয়ে যান। লিফটটি আসল ছিল না, এটি ব্যাকস্টেজ সেটের অংশ ছিল। এতে ট্রুম্যানের সন্দেহ আরও দৃঢ় হয়ে ওঠে। বিস্মিত হয়ে ট্রুম্যান তার সবচেয়ে ভালো বন্ধুর কাছে গিয়ে বলেন, আমার মনে হয় আমার চারপাশের সবকিছুই ভুয়া। কিন্তু তার বন্ধু, যিনি স্ক্রিপ্টের অংশ ছিলেন, তাকে শান্ত করার চেষ্টা করে বলেন, তুমি কেবল কল্পনা করছো। যদি সবকিছুই ভুয়া হয়, তাহলে সূর্যোদয় এবং অস্তমিত কিভাবে হতে পারে? পুরো পৃথিবী কিভাবে কেবল একজন মানুষের জন্য কাজ করতে পারে? ট্রুম্যান তার বন্ধুর দ্বারা নিশ্চিত হয়েছিলেন যে তিনি বাস্তব জগতে আছেন। পরের দৃশ্যে পরিচালক ট্রুম্যানের মা এবং স্ত্রীকে আবেগগতভাবে তাকে বোঝানোর নির্দেশ দেন। তারা তাকে তার সন্দেহ থেকে দূরে সরাতে এবং তার শৈশবের স্মৃতি ফিরিয়ে আনার জন্য পুরানো পারিবারিক ছবি ভর্তি একটি অ্যালবাম দেখিয়েছিলেন। কিন্তু যখন ট্রুম্যান মাউন্ট রাশমোরের একটি ছবি দেখতে পান যা অস্বাভাবিকভাবে ছোট দেখাচ্ছিল, তখন তিনি এটি দেখিয়ে দেন। তারা দ্রুত অ্যালবামটি বন্ধ করে দেন এবং তাকে বলেন যে তারা কেনাকাটা করতে যাচ্ছেন। পরবর্তীতে ট্রুম্যান ছবিগুলি দেখতে থাকেন। তার বিয়ের একটি ছবিতে তিনি একটি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করেন এবং লক্ষ্য করেন যে মেরির আঙ্গুলগুলি ক্রস করা হয়েছে, প্রতীকী যে বিবাহটি বাস্তব ছিল না। এটাই ছিল। তার ছোট ছোট সন্দেহগুলি তীব্র সন্দেহে পরিণত হয় এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার চারপাশে কি ঘটছে তার সত্যতা উন্মোচন করবেন। এখন ট্রুম্যান প্রস্তুত ছিলেন। তিনি আসলে কি ঘটছে তা খুঁজে বের করার জন্য তার মন তৈরি করেছিলেন। পরের দিন চিত্রনাট্য অনুসারে ট্রুম্যানের স্ত্রী মেরি কাজের জন্য বাড়ি থেকে বের হতে যাচ্ছিলেন। তার চরিত্রটি একজন নার্স। তবে ট্রুম্যান তাকে একদিন ছুটি নিতে বলেন। তিনি দ্বিধা করেন কারণ এটি চিত্রনাট্যে নেই। সন্দেহজনকভাবে ট্রুম্যান জিজ্ঞাসা করেন, কেন আপনি একদিন ছুটি নিতে পারবেন না? আতঙ্কিত হয়ে মেরি বলেন যে হাসপাতালে তার গুরুত্বপূর্ণ কাজ আছে। অন্য কোনো বিকল্প না থাকায় ট্রুম্যান তাকে যেতে দেন, কিন্তু তিনি তার আচরণের পিছনের রহস্য উন্মোচন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। তিনি চলে যাওয়ার পর ট্রুম্যান তার সাইকেল নিয়ে হাসপাতালে যান। তাকে এগিয়ে আসতে দেখে হাসপাতালের কর্মীরা আতঙ্কিত হন এবং তাকে থামানোর চেষ্টা করেন। ট্রুম্যান চলে যাওয়ার ভান করেন, কিন্তু গোপনে লুকিয়ে লুকিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনি বিশ্বাস করেন যে তিনি অলক্ষিত যাচ্ছেন, কিন্তু বাস্তবে পুরো বিশ্ব দেখছে।
অনুষ্ঠানের সমন্বয়কারীরা তাকে আটকানোর জন্য হুইলচেয়ারে রোগীর ছদ্মবেশে অভিনেতাদের দ্রুত পাঠান এবং হাসপাতালের কর্মীরাও তাকে আটকানোর চেষ্টা করেন। এই বিভ্রান্তিকর্তা ব্যবহার করে ট্রুম্যান আসার আগে তারা তড়িঘড়ি করে একটি জাল অপারেশন রুম তৈরি করে। ট্রুম্যান ব্যবস্থা দেখতে পান, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে না পেরে নিরাপত্তারক্ষীরা এসে তাকে জোর করে হাসপাতাল থেকে সরিয়ে দেন। হাল ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে ট্রুম্যান দ্বীপ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বাসে ওঠার জন্য বাস স্টেশনে যান, কিন্তু তিনি পৌঁছানোর আগেই সবকিছু জালভাবে প্রস্তুত করা হয়েছিল যে বাসটি ভুয়া অভিনেতাদের দ্বারা ভরা। তিনি বাসে ওঠেন, কিন্তু কিছুদূর গাড়ি চালানোর পরে তারা বাসটি নষ্ট হয়ে গেছে বলে ভান করে ধূমপানের জন্য ইঞ্জিন তৈরি করে। টিভিতে অনুষ্ঠানটি দেখছেন এমন লোকেরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ট্রুম্যান পরবর্তী কি করবেন তা দেখার জন্য। পরের দৃশ্যে ট্রুম্যান তার গাড়িতে আছেন। মেরি আসেন এবং তিনি তাকে বসান। তিনি আয়না দেখেন এবং তাকে বলেন যে অদ্ভুত কিছু ঘটছে। মেরি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, বলেন এটা প্রতিদিনই ঘটে। ট্রুম্যান তখন একটি ধারণা পান এবং বলেন, আমরা কেন আমাদের দৈনন্দিন রুটিন এড়িয়ে দ্বীপ ছেড়ে চলে যাই না। তিনি গাড়ি চালাতে শুরু করেন। মেরি আতঙ্কিত হয়ে পড়েন। যথারীতি তারা ট্রাফিক জ্যাম তৈরি করে তাকে আটকানোর চেষ্টা করেন। ট্রুম্যান চিৎকার করে বলেন, আমি জানতাম এটি ঘটবে। তারা সর্বদা আমাকে থামানোর চেষ্টা করে। মেরি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, বলেন যে এই রাস্তায় ট্রাফিক স্বাভাবিক। কিন্তু ট্রুম্যান দ্রুত একটি গোল চত্বর তৈরি করেন, বৃত্তাকারে গাড়ি চালিয়ে তাদের বিভ্রান্ত করেন যাতে তারা অনুমান করতে না পারে যে তিনি কোন দিকে যাবেন। এই ডাইভারশন করে তিনি ট্রাফিক থেকে পালিয়ে যান এবং অবশেষে দ্বীপের প্রস্থানে পৌঁছান, কিন্তু হঠাৎ গাড়ি থামিয়ে দেন। শৈশবের একটি আঘাত তাকে পঙ্গু করে দেয়। সেখানে একটি সেতু আছে এবং ট্রুম্যানের জলের প্রতি গভীর ভয় রয়েছে। তিনি আতঙ্কিত হন, কিন্তু এবার তিনি চলে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি গাড়ি চালান। আতঙ্কে সে স্টিয়ারিং হুইল থেকে হাত সরিয়ে নেয় এবং চোখ বন্ধ করে। মেরিও আতঙ্কিত হয়ে পড়ে। কোনোভাবে সে স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রণ করে এবং সেতুটি অতিক্রম করে। সেতু পার হওয়ার পর যথারীতি শোরানাররা আবার তাকে থামানোর চেষ্টা করে। তারা একটি ভুয়া দাবানলের সতর্কতা জারি করে এবং এমনকি রাস্তার একটি অংশে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ট্রুম্যান থামেন না। তিনি সরাসরি আগুনের মধ্য দিয়ে গাড়ি চালান। ট্রুম্যান আসার আগে ক্রুরা একটি বড় জরুরি ব্যবস্থা প্রস্তুত করে। ট্রুম্যান গাড়ি চালানোর সময় পুলিশ তাকে থামায়। একজন অফিসার তাকে বলে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিকিরণ লিকেজ থেকে ব্যাপক আগুন লাগার কারণে কাউকে আর যেতে দেওয়া হচ্ছে না। ট্রুম্যানের কাছে এটি বাস্তব বলে মনে হয়, তাই তিনি পিছনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন তিনি চলে যেতে চলেছেন, তখন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা অভিনেতা ভুল করে এবং অনিচ্ছাকৃতভাবে বলেন, ঠিক আছে ট্রুম্যান, শুভ দিন কাটুক। এটা শুনে ট্রুম্যান হঠাৎ সন্দেহের মধ্যে পড়ে যান। 1 মিনিট অপেক্ষা করুন। তিনি আমার নাম কিভাবে জানেন, তিনি ভাবছেন। তৎক্ষণাৎ সে গাড়ি থেকে নেমে কাছের জঙ্গলে ছুটে যায়, দ্বীপ থেকে পালাতে দৃঢ় প্রতিজ্ঞ, প্রয়োজনে পায়ে হেঁটে। কিন্তু শীঘ্রই তারা তাকে ধরে ফেলে এবং বাড়িতে ফিরিয়ে আনে। বাড়িতে ফিরে এসে ট্রুম্যান বিধ্বস্ত। যখন সে নীরবে বসে থাকে, বিভ্রান্ত এবং বিচলিত, তখন মেরি তার ভূমিকা পালন করে। বিশৃঙ্খলার মধ্যে সে হঠাৎ একটি কফি ব্র্যান্ডের বিজ্ঞাপন দেয়, জোর করে হাসি দিয়ে বলে, তুমি বিভ্রান্ত মনে হচ্ছে। তুমি এই কফি কেন পান করছো না? বাক্সটি পণ্যের প্লেসমেন্টের মতো ধরে। ট্রুম্যান এখন সত্যি বিরক্ত, রেগে চিৎকার করে বলে, তুমি এমন কথা বলছো কেন? কেন তুমি এমন পণ্য প্রচার করছো যেন এটি একটি বিজ্ঞাপন? আমাকে সত্যি কথা বলো, তুমি কি তাদের একজন? চিৎকার করে বলে। ভয় পেয়ে মেরি ভয়ে ছুরি হাতে নেয়, কিন্তু ট্রুম্যান দ্রুত তাকে ধরে ফেলে। যখন সে চিৎকার করে বলে, কেউ আমাকে সাহায্য করো, ট্রুম্যান রেগে তাকে জিজ্ঞাসা করে, আমরা এখানে মাত্র দুজন, তুমি কার কাছে সাহায্য চাইছো? কিন্তু মেরি কৌশলে বলার চেষ্টা করে বলে, আমি ঈশ্বরকে ডাকছি।
ইতিমধ্যে ক্রুরা ট্রুম্যানের সবচেয়ে ভালো বন্ধু মার্লনকে পরিস্থিতি শান্ত করার জন্য পাঠায়। সে বিয়ার হাতে করে স্বাভাবিক আচরণ করে স্বাভাবিকভাবেই ভেতরে প্রবেশ করে। তাকে দেখে মেরি ছুটে আসে এবং ফিসফিসিয়ে বলে, আমাকে এই বাড়ি থেকে বের করে দাও। এখন ট্রুম্যানের সাথে একা মার্লন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তুমি কেন এসব করছো? আমি আর তুমি ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আবেগগতভাবে ভেঙে পড়া ট্রুম্যান উত্তর দেয়, না মার্লন, আমার চারপাশের সবকিছুই নকল মনে হয়। আমার জীবন এটা বাস্তব মনে হয় না, যেন সবকিছুই কৃত্রিম। ট্রুম্যানের অজানা শোয়ের পরিচালক মার্লনকে একটি ইয়ারপিসের মাধ্যমে লাইন খাওয়াচ্ছেন। পরিচালক তার সেরা বন্ধুর মাধ্যমে ট্রুম্যানকে আবেগগতভাবে চালিত করার সিদ্ধান্ত নেন। মার্লন পরিচালকের লাইনগুলি বলতে থাকেন, যেখানে এই সব শুরু হয়েছিল তোমার বাবার সাথে। শুধু ঈশ্বরে বিশ্বাস করো, প্রার্থনা করো, এবং তুমি তাকে আবার দেখতে পাবে। এরপরে প্রযোজনা দল একটি নাটকীয় পুনর্মিলনের আয়োজন করে। তারা ট্রুম্যানের বাবাকে নিয়ে আসে, যিনি কয়েক বছর আগে মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়। পরিচালকের নির্দেশ অনুসারে তারা ধোঁয়া বাড়িয়ে দেয় এবং আলো নিভিয়ে একটি নাটকীয় এবং আবেগঘন পরিবেশ তৈরি করে। তাদের লক্ষ্য হল ট্রুম্যানকে বিশ্বাস করানো যে এটি একটি অলৌকিক ঘটনা, ঈশ্বরের একটি কাজ। ট্রুম্যান যখন তার বাবাকে দেখেন, তখন তিনি আবেগে আপ্লুত হন। বছরের পর বছর আলাদা থাকার পর সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, তার চোখে জল, এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দৃশ্যটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়, যার ফলে টিআরপিতে বিরাট উল্লম্ফন ঘটে। সারা বিশ্বের দর্শকরা যখন দেখছেন, তখন তারা কাঁদছেন, আপাত পুনর্মিলনে গভীরভাবে অনুপ্রাণিত। অনেকেই বলছেন যে তারা যেন তাদের নিজস্ব পিতাদের সাথে পুনরায় মিলিত হয়েছেন। দূর থেকে দেখছেন সিলভিয়া ক্ষুব্ধ। তিনি একমাত্র ব্যক্তি যিনি সত্যটি জানেন, শোতে টিআরপির জন্য ট্রুম্যানকে প্রতারিত করা হচ্ছে। দর্শকদের বিপরীতে তিনি বোকা নন। তিনি জানেন যে ট্রুম্যানের আবেগ বাস্তব, কিন্তু সেগুলি একটি অনুষ্ঠানের জন্য সামগ্রী হিসাবে ব্যবহার করা হচ্ছে। সে একজন মানুষ, সে ক্ষুব্ধভাবে ভাবে, কেউ কিভাবে একজন পুরো পুরুষের জীবন নিয়ন্ত্রণ করতে পারে? ট্রুম্যানকে স্বাধীন থাকার কথা ছিল। এই কারণেই সিলভিয়া রেগে যায়, কারণ তারা নকল চরিত্র তৈরি করে আসল পুরুষের আবেগ নিয়ে খেলা করে, যার মাধ্যমে বিশ্ব বিনোদন পায়। কিন্তু ট্রুম্যান খুশি ছিল না। পরের দৃশ্যে প্রথমবারের মতো দ্য ট্রুম্যান শো এর পরিচালক টেলিভিশনে সরাসরি উপস্থিত হন। তিনি এই অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী। সাক্ষাৎকারগ্রহীতা তাকে জিজ্ঞাসা করেন যে দ্য ট্রুম্যান শো এর ধারণাটি কিভাবে এসেছে। তিনি যখন কথা বলতে শুরু করেন, ক্যামেরাটি জুম আউট করে, তখন ট্রুম্যানের জন্ম এবং বেড়ে ওঠার বিশাল স্টুডিওটি প্রকাশ পায়। স্টুডিওটি বিশাল, একটি স্টুডিওর চেয়েও বিশাল। এটি ট্রুম্যানের সমগ্র বিশ্ব, এবং কেবল আমেরিকায় নয়, সারা বিশ্বে সম্প্রচারিত হয়। লক্ষ লক্ষ মানুষ দেখছে, এবং দর্শকরা ট্রুম্যানের জীবন দ্বারা মুগ্ধ। সাক্ষাৎকারগ্রহীতা তারপর জিজ্ঞাসা করেন, প্রতিবার যখন ট্রুম্যান সন্দেহ করেছিলেন যে তিনি কোনো অনুষ্ঠানে আছেন, তখন আপনি কিভাবে এটি পরিচালনা করেছিলেন? বিশেষ করে যখন কেউ তাকে সত্য প্রকাশ করার চেষ্টা করেছিল। পরিচালক উত্তর দেন, এটি অনেকবার ঘটেছে। অভ্যন্তরীণ ত্রুটি ছাড়াও এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে ভক্তরা ট্রুম্যানকে সত্য বলার জন্য গোপনে স্টুডিওতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। একবার তার জন্মদিনে কেউ একজন প্যারাসুট দিয়ে একটি সাইনবোর্ড নিয়ে ভেতরে প্রবেশ করেছিল, যাতে লেখা ছিল, তুমি টিভিতে আছো, কিন্তু আমরা সব সময় এই পরিস্থিতিগুলো সামলেছি, অনুষ্ঠানটি চলমান রেখেছি। সাক্ষাৎকারগ্রহীতা জিজ্ঞাসা করেন, তুমি কেন ট্রুম্যানের বাবার চরিত্রটিকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিলে? পরিচালক ব্যাখ্যা করেন, ট্রুম্যান সবসময় পৃথিবী ভ্রমণ করতে চেয়েছিল, এমনকি ছোটবেলায়ও। বড় হওয়ার সাথে সাথে তার কৌতূহল আরও তীব্র হয়ে ওঠে, এবং আমরা বুঝতে পারি যে আমরা তাকে অনেক উপায়ে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাই আমরা শৈশবের একটি ট্রমা তৈরি করি। তার বাবা সমুদ্রে ডুবে মারা যান, যা ট্রুম্যানকে জলের প্রতি গভীর ভয় দেয়।
এই ভয় তাকে চলে যাওয়ার চেষ্টা করতে বাধা দেয়। সাক্ষাৎকার গ্রহীতা বলেন, দর্শকরা লাইনে দাঁড়িয়ে আছেন। সিলভিয়া ফোনে এসে পরিচালককে চিৎকার করে বলেন, আপনি কিভাবে একজন মানুষের অনুমতি ছাড়া টিভি শোয়ের জন্য তার আসল আবেগ ব্যবহার করতে পারেন? আপনি তার অনুভূতি নিয়ে খেলছেন। তার জীবন আপনার বিনোদন নয়। অনেক দর্শক সিলভিয়ার প্রতি সমর্থন জানান, কিন্তু পরিচালক তার কর্মকাণ্ডের পক্ষে থাকেন। যদিও ট্রুম্যানের পৃথিবী নকল, সে নিরাপদ, সে খুশি, এবং পৃথিবী তাকে দেখতে ভালোবাসে। ইতিমধ্যে ট্রুম্যান তার রুটিনে চলে যায়, প্রতিবেশীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে, বয়স্কদের সাথে আড্ডা দেয় এবং তার জীবনের একটি স্বাভাবিক দিন বলে মনে হয় এমন জীবন যাপন করে। পরের দিন তবে ট্রুম্যান তার স্বাভাবিক সময় ঘুম থেকে ওঠেন না। 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা, এবং এখনও তার বিছানা থেকে কোনো নড়াচড়া নেই। পরিচালক সন্দেহ করেন। তিনি ট্রুম্যানের ঘরে জুম করে দেখেন এবং কোনো কার্যকলাপ দেখতে পান না। দলকে মার্লনকে পরীক্ষা করার জন্য পাঠানোর নির্দেশ দেওয়ার সাথে সাথে স্টুডিওটি বিশৃঙ্খল হয়ে ওঠে। মার্লন ট্রুম্যানের ঘরে প্রবেশ করেন, কিন্তু ট্রুম্যান সেখানে নেই। পরিবর্তে মার্লন বিছানায় একটি পুতুল খুঁজে পান এবং রেকর্ড করা ট্রুম্যানের নাক ডাকার রেকর্ডটিও খুঁজে পান এবং এটি নিয়ে যান। স্পষ্টতই ট্রুম্যান পালিয়ে গেছেন। দলটি লাইভ সম্প্রচারটি কেটে দেয়। আতঙ্কে পুরো স্টুডিও কর্মীরা ট্রুম্যানকে খুঁজতে জড়ো হয়। পরিচালক দলকে জিজ্ঞাসা করেন, তুমি কি সমুদ্র পরীক্ষা করে দেখেছ? দলের একজন সদস্য উত্তর দেন, সে সব সময় জলে ভয় পেয়েছে। আমরা সমুদ্র পরীক্ষা করার কথা ভাবিনি। পরিচালক দলকে চিৎকার করে বলেন। তিনি তৎক্ষণাৎ দলকে সমুদ্রের ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেন। যেমনটি তিনি সন্দেহ করেছিলেন, ট্রুম্যান তার ভয়ের মুখোমুখি হয়েছেন। সে দ্বীপ থেকে দূরে একটি ছোট নৌকায় করে যাচ্ছে। এদিকে অনুষ্ঠানের স্পন্সররা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের দাবি জানাচ্ছে। তারা তাদের বিনিয়োগ নিয়ে চিন্তিত। অনিচ্ছা সত্ত্বেও পরিচালক সম্প্রচার শুরু করেন। পুরো বিশ্ব ট্রুম্যানকে একটি ছোট নৌকায় করে সিলভিয়ার ছবি ধরে যাত্রা করতে দেখছে। সবাই তাকে খুঁজে পাবে কিনা তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দূর থেকে দেখছে সিলভিয়া আনন্দিত। সে ট্রুম্যানের তার কাছে পৌঁছানোর পথ খুঁজে পাওয়ার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। কিন্তু পরিচালক জানেন যে ট্রুম্যান দ্বীপ ছেড়ে চলে গেলে অনুষ্ঠানটি শেষ হয়ে যায়। স্টুডিওর উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ট্রুম্যানকে থামাতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি দলকে একটি বিশাল ঝড় তৈরি করার নির্দেশ দেন, যার মধ্যে প্রবল বৃষ্টিপাত এবং উত্তাল ঢেউ থাকবে। ট্রুম্যানের নৌকা ঝড়ের কবলে পড়ে, কিন্তু তিনি থামতে অস্বীকৃতি জানান। পরিচালক তীব্রতা বাড়ানোর নির্দেশ দেন। স্পন্সররা তাকে থামতে পরামর্শ দেন। যদি ট্রুম্যান লাইভ টিভিতে মারা যান, তাহলে আমাদের ব্যবসা ভেঙে পড়বে, তারা বলে। পরিচালক ঠান্ডা গলায় উত্তর দেন, ট্রুম্যানের জন্ম বিশ্বকে বিনোদন দেওয়ার জন্য। তার জীবন সবসময় অনুষ্ঠানের জন্যই ছিল। যদি সে মারা যায়, তাহলে তাই হোক। ঝড় আরও তীব্র হয়ে ওঠে এবং ট্রুম্যানের নৌকা ডুবে যায়, তাকে সমুদ্রে ফেলে দেয়। ট্রুম্যান ঢেউয়ের তলায় অদৃশ্য হয়ে যাওয়ার সময় দর্শকরা আতঙ্কিত হয়ে তা দেখছে। পরিচালক এক মুহূর্তের জন্য অপরাধবোধ অনুভব করে দলকে সবকিছু আবার স্বাভাবিক করার নির্দেশ দেন। ট্রুম্যানের ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়, কিন্তু অচেতন কিন্তু জীবিত ট্রুম্যান জল থেকে বেরিয়ে আসেন। তিনি তার যাত্রা চালিয়ে যেতে শুরু করেন। বিশ্ব দেখছে এবং ট্রুম্যান স্বাধীনতার তাজা বাতাসে শ্বাস নিচ্ছেন। কিন্তু তারপর অদ্ভুত কিছু ঘটে, তার নৌকা শক্ত কিছুতে আঘাত করে। ট্রুম্যান উপরের দিকে তাকায় এবং সেটের প্রান্ত দেখতে পায়, আকাশের মতো দেখতে একটি বিশাল দেয়াল। যখন সে এটি স্পর্শ করে, তখন সিডিগুলির সেটটি বেরিয়ে আসে। ট্রুম্যান সেগুলি বেয়ে ওঠে। সিডির উপরে একটি দরজা আছে। যখন সে হাতলের দিকে হাত বাড়ায়, তখন পরিচালকের কণ্ঠস্বর স্পিকারের মধ্য দিয়ে ভেসে আসে। পরিচালক বলেন, ট্রুম্যান, তুমি কি এখন সত্য জানো? তুমি একটি রিয়েলিটি শোতে আছো। তোমার জন্মের দিন থেকেই সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ তোমাকে দেখেছে। ট্রুম্যান নিথর হয়ে দাঁড়িয়ে আছে।
সে উত্তর দেয়, আমি জানতাম। আমি এটা অনুভব করেছি। পরিচালক আরও বলেন, তুমি এই গল্পের নায়ক, ট্রুম্যান। শৈশবকাল থেকেই লক্ষ লক্ষ মানুষ তোমাকে দেখে আসছে। এখন তোমার হাতে সিদ্ধান্ত। তুমি এই পৃথিবী ছেড়ে আসল পৃথিবীতে যেতে পারো, কিন্তু এটা আগের মতো থাকবে না। বাস্তব পৃথিবীতে প্রতিযোগিতা, ঈর্ষা, হিংসা এবং বিপজ্জনক যুদ্ধ আছে। অথবা তুমি তোমার নিরাপদ পৃথিবীতে থাকতে পারো, যে পৃথিবী তুমি সারা জীবন চেনে। ট্রুম্যান প্রস্তাবটি বিবেচনা করে ভাবছেন। পরিচালক তাকে জিজ্ঞাসা করেন, কিছু একটা বলো, ট্রুম্যান। পুরো বিশ্ব তোমাকে দেখছে। ট্রুম্যান ক্যামেরার দিকে মুখ করে সরাসরি আকাশের দিকে তাকিয়ে বলেন, শুভ সকাল, আর যদি তোমাকে পরে না দেখি। শুভ বিকাল, শুভ সন্ধ্যা এবং শুভ রাত্রি। তারপর সে দরজা খুলে স্টুডিও থেকে বেরিয়ে আসে। পুরো বিশ্ব স্বাধীনতার এই মুহূর্তটি উদযাপন করে। সিলভিয়া তার বাড়ি থেকে দেখছে, আনন্দে উচ্ছ্বসিত। অবশেষে ট্রুম্যান সফল হয়েছে। সে উঠে দাঁড়িয়েছে, তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত, কারণ বিশ্ব এখনো দেখছে। আর এটাই এই গল্পের শেষ। আশা করি তোমরা সবাই উপভোগ করেছো।